আসসালামু আলাইকুম। প্রিয় গ্রুপের ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভুক্তভোগী ভাইয়েরা, আজ 5ই আগস্ট। সকলে অবগত, আজকে সারা বাংলাদেশে সকল সরকারি প্রতিষ্ঠান এবং বিএফএস গ্লোবাল সহ সকল প্রতিষ্ঠানই আজকে বন্ধ। যাই হোক, আজকে সারা দেশে আনন্দ চলছে, আবার কারো বিরহও চলছে। আসলে এটা আমার বলার মুখ্য উদ্দেশ্য না। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল যেহেতু বন্ধ, তাই বিএফএস গ্লোবালের কোনো তথ্য আমি আপনাদের দিতে চাচ্ছি না। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এখানে এই ভিডিওটি করা। সেটা হচ্ছে, গতকালকে বিএফএস গ্লোবাল থেকে কিন্তু পাসপোর্ট সাবমিট করার খুব একটি মেসেজ দেখা যায়নি। তার মানে আপনি দাঁড়াচ্ছে আগামীকাল রিটার্ন পাসপোর্ট সাবমিট করার লোক একেবারেই নগণ্য, হয়তো বা 2, 4, 10 জন, 20, 15 জন এরকম হতে পারে। এর চেয়ে বেশি হওয়ার কোনো সুযোগ নেই। এবং যারা এই এসএমএসগুলো পেয়েছে, তারা কিন্তু কেউই কোনোভাবে পোস্ট বা কোথাও কোনো ধরনের আমি পাইনি, বা আমার কোনো সাবস্ক্রাইবারও আমি দেখিনি যে রিটার্ন পাসপোর্ট সাবমিটের জন্য তারা এসএমএস পেয়েছে। আসলে নেপোলির বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আমাকে প্রশ্ন করা হয়, এবং গতকালকে অনেকেই এসএমএস করেছেন যে নেপোলির বিষয় নিয়ে কিছু বলার জন্য। নেপোলির বিষয় ভাই, ব্যাপারটা এরকম, কিছু পাসপোর্ট রিইস্যু হচ্ছে এবং তারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি, এরকম নিউজ আমি এখনও পাইনি, কিন্তু রিইস্যু হচ্ছে এই ধরনের ডকুমেন্টস আমার কাছে আছে। এবং তারা যদি এসএমএস পেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন, কারণ যারা পেয়ে রিইস্যু করেছে তাদের সাথে যতটুকু আমি যোগাযোগ করেছি, তারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি, বা তাদের এখনও ডাকা হয়নি। যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন কিন্তু তাদেরকে রিটার্নে জমা দেওয়ার জন্য ডাকা হয়নি। তাই আমি আপনাদের বলবো, যেহেতু নেপোলি শহরের যে কার্যক্রম সেটা এখনও স্লো গতিতে চলছে, এবং নেপোলির কার্যক্রম চোখে পড়ার মতন কোনো নিউজ আপনাদের আমি দিতে পারছি না। আরেকটি বিষয় হচ্ছে, বর্তমান সময়ে নেপোলি শহরে 2025 সালে কোঠায় যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু নুলস্তা হাতে পায়নি। যেহেতু নুলস্তা তারাও হাতে পায়নি, যতটুকু আমি জানতে পেরেছি যে 23-24 সালের কার্যক্রম নিয়ে তারা এখনও ব্যস্ত আছে, এবং আমাদের যে পাসপোর্টগুলো এখনও আটকা পড়ে আছে তাদের এই সুরাহাটা এখনও ওইখান থেকে কোনো ধরনের দেওয়া সম্ভব হচ্ছে না। এখন যদি রিইস্যু না হয় এবং যদি আপনারা নতুন নুলস্তাও যদি না হয়, এটা মিনিমাম 3 থেকে 4 মাস পর্যন্ত আপনাদের আরও অপেক্ষা করতে হবে। এবং আপনারা গতকালকে থেকে আমি বিভিন্ন গ্রুপ এবং ফেসবুকেও খেয়াল করলাম, আপনারা জানেন 30 তারিখ 31 তারিখ একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এটা আমি আপনাদের কয়েকদিন ধরেই বলেছি, কিন্তু নতুন করে আরেকটি জিনিস লক্ষ্য করলাম, আরেকটি গ্রুপ যেটা গত 23 তারিখ যে গ্রুপটি থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল, এখান থেকেই কিছু লোকের আবারও তারা 23, 24, 25, 26 এরকম একটি ডেটে তারা আন্দোলন বা মানববন্ধন করতে যাচ্ছে। এখন আমার বক্তব্য হচ্ছে, আমরা সকলে ভুক্তভোগী, তারপরেও যদি আমাদের নিয়ে যদি কেউ গেম খেলতে চায়, সেটা আমরা কখনোই মেনে নেব না। কারণ ভুক্তভোগী একমাত্র ভুক্তভোগীদের ডাক দিতে পারবে, এবং তারা তাদের মাধ্যমেই আন্দোলন বা মানববন্ধনে যোগ দিবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, যেহেতু 23 তারিখ মানববন্ধনটা আমাদের ওইভাবে সাফল্য আসেনি, কারণ আমাদেরকে তারা বলেছিল যে এই রানিং সপ্তাহেও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটি বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। যেহেতু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি পাইনি, তার মানে আমাদের ওই আন্দোলনটা টোটালি বিফলে গিয়েছে। ওই আন্দোলনের কোনো ধরনের সাফল্য আমরা এখন পর্যন্ত দেখছি না। তাই আমি আপনাদের অনুরোধ করব, কোনো প্রকার বিভ্রান্তিতে জড়াবেন না। যে যাই বলুক, যদি 30 এবং 31 তারিখ আমরা আন্দোলন এবং মানববন্ধনে যদি আমরা যোগ দেই, ইনশাল্লাহ এর আগের আন্দোলনগুলোতে কিন্তু আমরা কম বেশি সাফল্য পেয়েছি, কিন্তু 23 তারিখ আন্দোলন থেকে আমরা কোনো ধরনের সাফল্য পাইনি। আশা করি 30 তারিখ এবং 31 তারিখ মানববন্ধন থেকে আমাদের একটি বড় ধরনের সাফল্য আসবে, এটাই আমার বিশ্বাস। এখন আপনারা যারা আমার এই ভিডিও দেখেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না, বাহিরের কারো মাধ্যমে আপনারা প্ররোচিত হবেন না। আপনারা যে সকল ভুক্তভোগীরা পূর্বে মানববন্ধন করেছিল, তাদের মাধ্যমে আমরা দ্বিতীয়বার আরেকটি মানববন্ধন করব, এবং এটাই হবে আমাদের শেষ মানববন্ধন।
কারণ 23 তারিখ মানববন্ধনেই আমাদের শেষ মানববন্ধন হওয়ার কথা ছিল। যেহেতু আমরা কোনো সাফল্য পাইনি, তাই আমরা অবশ্যই 30 এবং 31 তারিখ এই 2 দিন আমরা আন্দোলন করব। যদি আমরা 2 দিন না পারি, অন্তত 1 দিন হলেও তো আমরা পারবো। এবং এটা ইটালি অ্যাম্বাসির সামনে আবারও আন্দোলন হবে এবং এবার আমরা পূর্ব থেকেই সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে আমরা ওই মানববন্ধনটা করব। আমরা মোটামুটি পুলিশ এবং ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা আছে তাদের সাথে আলোচনা করেই এই মানববন্ধনটা আমরা করব। কারণ পুলিশের সহায়তা আমাদের প্রয়োজন আছে, দেশে বিশৃঙ্খলা করা যাবে না। আর আপনারা জানেন যে 31 তারিখ ইটালির জর্জিয়া মেলোনি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার একটি মিটিংয়ের কথা আছে এবং 30 তারিখ সে বাংলাদেশে আসবে। সেহেতু আমরা আন্দোলনটা 30 তারিখ করব। যদি 31 তারিখ আমাদের দাঁড়াতে না দেয়, তাই 30 তারিখ আমরা সর্বপ্রকার চেষ্টা করব ওই মানববন্ধনে মেলোনির দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ওই আন্দোলনের থেকে আশা করি আমরা একটা ফল নিয়ে আসতে পারবো। যেহেতু অ্যাম্বাসেডর আমাদের কোনো কথাই কানে তুলছে না, সে তার নিজস্ব গতিতে কাজ করতেছে, সেহেতু আমাদের এই আন্দোলনটা অতীব জরুরি। আর আরেকটি বিষয় হচ্ছে ফ্যামিলি বিষয়টা বারবার চোখে পড়ে, কারণ সবচেয়ে বেশি আমি দেখি এখন ওয়ার্ক ভিসার চাইতে ফ্যামিলি ভিসার কথাটা বেশি আসে। তাই আমি আপনাদের বলবো 24 সালের ভিসা কিন্তু নিয়মিত দিচ্ছে, 25 সালের ভিসা নিয়মিত দিচ্ছে বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের কিছু ভিসা দিচ্ছে। আমি বারবার বলছি এপ্রিলের পর আর কোনো ভিসা দিচ্ছে না। মে, জুন, জুলাই এগুলোর ভিসা এখনও শুরু হয়নি, এগুলো শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। তবে 24-এর ভিসাগুলো খুব এখন মোটামুটি জোরে সোরেই দিচ্ছে। 25-এর চাইতে 24-এর ভিসাগুলো দ্রুত দিচ্ছে এবং বিশেষ করে 23 সালে যারা আটকা পড়ে আছেন ফ্যামিলি ভিসা, আমি আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই আপনার যা হাজব্যান্ড হোক বা আপনার ফ্যামিলির যেই লোক আপনাদের নুলস্থা দিয়েছে, আপনারা চেষ্টা করবেন যাতে ওই নুলস্থাটা ওইখান থেকে আবারও উকিল দ্বারা কোনোভাবে চেষ্টা করতে, যাতে আপনাদের কোনো কাগজ যদি মিসিং থাকে, এই কারণেও দেরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা চেষ্টা করেন যে ওইখান থেকে কোনো কাগজ মিসিং থাকলে যাতে কাগজগুলো সঠিক করে দেওয়া হয় এবং বিশেষ করে আলেজ্যর ব্যাপারটা বারবার ঘুরে ফিরে আসে। কারণ গত 2 দিন আগেও আমার সাথে একজনের সাথে কথা হয়েছে, যার বাসার কাগজ চেয়েছে, কারণ তার আলেজ্য হয়তোবা শেষ হয়ে গেছে বা আলেজ্যর যেই কাগজটা তারা দিয়েছিল তারা ওইটার জন্য সন্তুষ্ট না, এই জন্য আবার নতুন করে কাগজ চেয়েছে। যাই হোক, ফ্যামিলি ভিসার বেশিরভাগই সমস্যা দেখা দেয় আলোচ্যটাই, কারণ আর হচ্ছে আপনার ট্যাক্সের ব্যাপারটাই বেশি আসে। আপনারা যারা ফ্যামিলি ভিসা আছেন, আপনারা এই 2টা জিনিসই একটু ভালো করে আপনার পরিবারের যে সদস্য আপনাদের কাগজ পাঠিয়েছে তার মাধ্যমে চেষ্টা করেন, উকিলের মাধ্যমে, যাতে এটা সঠিক আছে কি না এখন পর্যন্ত পেপুত্রা এটা জানার চেষ্টা করবেন। যাই হোক, আজকে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।